আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে নির্বাচনী ব্যস্ততা তুঙ্গে জেলা প্রশাসনিক মহলে। ভোটের আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করলেন জেলা নির্বাচন কমিশনার তথা জেলা শাসক আর অর্জুন। বহরমপুর প্রশাসনিক ভবনে নির্বাচনী পর্যবেক্ষক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে এই বৈঠক করা হয়। মূলত নির্বাচনী বিধি নিয়ে আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে নির্বাচনী ব্যস্ততা তুঙ্গে জেলা প্রশাসনিক মহলে। ভোটের আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করলেন জেলা নির্বাচন কমিশনার তথা জেলা শাসক আর অর্জুন। বহরমপুর প্রশাসনিক ভবনে নির্বাচনী পর্যবেক্ষক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে এই বৈঠক করা হয়। মূলত নির্বাচনী বিধি নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। আগামী 31শে মার্চ থেকে জেলার দায়িত্বে থাকবেন এই পর্যবেক্ষকেরা। তাই জেলার মানুষ নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা অভিযোগ জানাতে পারবেন তাদের। তবে পর্যবেক্ষকরা অবাঙালি হওয়ায় তারা বাংলা না বুঝতে পারায় সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের সমস্যা হবে বলেই জানালেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বরূপদেব। আজকে প্রশাসনিক বৈঠক মূলত ডিএম সাহেব ডেকেছিলেন। আমাদের জেলায় অবজারভাররা এসছেন, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার তারা এসছেন এবং তাদের সঙ্গে মিট করার কথা ছিল প্রশাসন এবং অল পলিটিক্যাল পার্টি, সেই মতো আজকে ডেকেছিল। বিষয়টা হচ্ছে যে ইলেকশন কমিশন যেটা করছে, আমরা জেলাতে বুঝতে পারছি না যে কোন অফিসার কখন কি থাকছেন। এমনভাবে তারা পরিবর্তন করছেন যেন গিনিপিকের মতো তা এখান থেকে অফিসার তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় দিচ্ছেন, অন্য জায়গার অফিসার তুলে নিয়ে এসে এখানে দিচ্ছেন, অর্থাৎ যে লিয়াজোটা যেটা থাকা দরকার সেই লিয়াজোটা কিন্তু থাকছে না। এক, 2 নম্বর বিষয় হচ্ছে যে এই আগামী নির্বাচন এই অবজারভাররা 31 তারিখ থেকে আমরা অ্যাভেলেবল পাবো। আজকে থেকে মিটিং হলো, আমাদের সঙ্গে পরিচয় পর্ব হলো এবং তারা তাদের কথা বললেন। আমরা সবাই সব দলের যারা যারা প্রতিনিধি ছিলাম তারা সব দ্বারাই বললেন, কিন্তু 31 তারিখ থেকে পোল ডে পর্যন্ত তাদেরকে আমরা অ্যাভেলেবল পাবো। কোথায় তারা বসবেন, কি অভিযোগ এবং অভিযোগ থাকলে পরে তারা নিষ্পত্তি করার চেষ্টা করবে। কিন্তু সঙ্গে যেটা দেখা গেল যে যারা অবজারভার আছেন তারা প্রত্যেকেই বাংলায় তারা কেউ কিছু বুঝতে পারছেন না। এটা একটা পশ্চিমবঙ্গের, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলায় মানুষের কিন্তু একটা সমস্যা হবে। ধরুন কোনো গ্রামে কোনো ঘটনা ঘটলে অবজারভারকে যদি জানানো হয় ইংরাজি নালে হিন্দিতে জানাতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো হয়তো সেটা করে দেবে, কিন্তু সাধারণ মানুষের যদি কোনো অভাব অভিযোগ থাকে তাহলে এরা বাংলায় সেটা কিছু বুঝতে পারবেন না। এই ব্যাপারেও নির্বাচন কমিশনের কিন্তু ভাবা দরকার যে পশ্চিমবাংলায় যখন ভোট হচ্ছে অবজারভারদের সাথে আর একটা বাংলার যাতে থাকে, বাংলার ভাষা বোঝায় বা বলা পাশাপাশি, সেটাও যেন তারা নিয়োগ করে। এবং আমরা চেয়েছি যেটা যে মুর্শিদাবাদ জেলায় অতীতের ইতিহাসকে ফিরিয়ে না নিয়ে এসে মুর্শিদাবাদ জেলায় শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, যেন এই নির্বাচন কোনোভাবেই কোনো রক্তপাত না হয়। যে দল মানুষ যাকে চাইবে সেই দল জিতবে। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।